এটা হচ্ছে বাংলাদেশের নরমাল প্লে স্টোর, বাংলাদেশি প্লে স্টোর আর কি যেটা। আর এটা হচ্ছে কান্ট্রি চেঞ্জ করার পর প্লে পয়েন্টসটা অ্যাক্টিভ হয়েছে ইউএসএ তে যখন আমি কান্ট্রি চেঞ্জ করি। তারপরে যে বুকস অপশনটা এনেবল হয়েছে, তো এটা কিভাবে করেছি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বলবো। যারা যারা হচ্ছে গুগল প্লে স্টোরে কান্ট্রি চেঞ্জ করতে যাচ্ছেন, মানে হচ্ছে বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটস করতে যাচ্ছেন, কারণ এই কান্ট্রি চেঞ্জ করার অনেক উপকারিতা আছে। বিভিন্ন অফার প্লাস হচ্ছে আপনার প্লে পয়েন্টস অ্যাক্টিভ করা যায় বাংলাদেশ থেকে, যেটা অ্যাক্টিভ করা যায় না। তো এটা করার জন্য প্রথমে হচ্ছে আপনার যে ইমেলটা, যে কান্ট্রি চেঞ্জ করতে যাচ্ছেন সেই ইমেইলে যাবেন। যাওয়ার পর আপনাকে প্রথমে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটাতে ক্লিক করতে হবে। গিয়ে হচ্ছে যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এই যে নিচে মোর পেমেন্ট সেটিং, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে একটা ক্রোম ব্রাউজার বা যেকোনো একটা গুগল অ্যাপে নিয়ে যাবে। তো মোর পেমেন্ট সেটিং হচ্ছে আমি আগে থেকে হচ্ছে আমার কান্ট্রিটা চেঞ্জ করেছি। তো আপনার যেটা করতে হবে যে আপনার এটা আসবে অ্যাড পেমেন্ট মেথড, এখানে যাবেন। তো যাওয়ার পর হচ্ছে এই দেখেন এখানে আপনার বলতেছে যে অ্যাড ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড, মানে যেকোনো একটা অ্যাড করতে বলতেছে। তো আপনি অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এটা দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনার দেখেন এখন যেহেতু আপনার নাই, কোনো ইউএসএর কোনো আপনার ভিসা কার্ড বা কিছু নাই, তো এখন কি করবেন? তো এটা করার জন্য প্রথমে আপনার আরেকটা ব্রাউজার খুলবেন। ব্রাউজার খুলে হচ্ছে আপনার, ধরেন আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে হচ্ছে আপনার সার্চ করবেন হচ্ছে ফেক ভিসা কার্ড জেনারেটর, এটা লিখে সার্চ করবেন। তো এটা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আসবেন, এই যে এটা। আসার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে জেনারেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন একটা ভিসা কার্ড, ভিসা নাম্বার দিচ্ছে আপনাকে নাম সহ। তো এইগুলো সব ডিটেলসগুলো হচ্ছে আপনি এই যে এখানে ফিল আপ করবেন। এই যে এখানে ফিল আপ করার পর কার্ডের যত যাবতীয় যা আছে ফিল আপ করবেন। তারপর আপনার যে কান্ট্রি যে যখন চাবে সেখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস দিবেন, হ্যাঁ। তো আমি আপনাকে এটা ফিল আপ করে দেখাই। ধরেন আমি যেটা এখান থেকে কপি করে নিব, কপি। আচ্ছা, এটা হচ্ছে আপাতত দেখি সেভে দিলে, যে সেভ আসছে। দেওয়ার পর হচ্ছে আপনার যে এখানে মান্থ যেটা দেওয়া আছে, এই যে মান্থ হচ্ছে আপনার 9/29, 9/0/29, আর সিবিসি হচ্ছে আপনার, এখানে সিবিসি কত ছিল, 861, 861, 861, ঠিক আছে। তো এই যে এটা দেওয়ার পর হচ্ছে আপনার নিয়ে নেবে। নেওয়ার পর হচ্ছে আপনি এই যে কান্ট্রি, এখানে আপনার বাংলাদেশ থাকবে, তো আপনি এখানে গিয়ে নিচে গিয়ে এই যে ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ইউনিভার্সিটি যে কোনো একটা স্টেট দিবেন, আমি ক্যালিফোর্নিয়া দিয়েছি। আর যেই স্টেট দিবেন ওই স্টেটের হচ্ছে আপনার গুগলে গিয়ে সার্চ করবেন যে ওই স্টেটের জিপ কোড কি, যে কোনো একটা বসায় দিয়ে আপনি এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু সেভ অলরেডি একটা আছে, তো চাইলে আমি এটা এটা এখান থেকে সেভ করতে পারি। এই যদি সেভ দেই, প্রথমে হচ্ছে ফেলার দেখাবে। এটা যদি সেভ দেই প্রথমে ফেলার দেখাবে, এই যে ফেলার দেখাবে। তো আপনি এই যে দেখেন এই যে এটা দেখাবে, সমস্যা নাই, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পরে যে আপনার এই পাশে দেখেন সেটিং আছে, সেটিংয়ে দেখেন আমার কান্ট্রি কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে দেখেন আমার কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেট করা, হ্যাঁ। তো আপনি ওইখানে গিয়ে এটা চেঞ্জ করে নেবেন। আর আমার ওই যে দেখেন আগে একটা কার্ড অ্যাড করছি, তো এটা এখানে আছে। তো এইভাবে হচ্ছে আপনি আগে পেমেন্টে গিয়ে এই কার্ডটা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে দেন যাবেন হচ্ছে প্লে স্টোরে, প্লে স্টোরে হচ্ছে আপনার ইয়াটা ক্লিয়ার করবেন, এটার ক্লিয়ার ডাটা করে দিবেন, হ্যাঁ, ক্লিয়ার অল ডাটা করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আবার ঢুকবেন। এটা হচ্ছে প্রথম মেথড দেখাচ্ছি। আরেকটা মেথড আছে, যদি এটা কাজ না করে হচ্ছে আপনার আরেকটা মেথড ওটা দেখাবো পরে, ভিপিএন দিয়ে ওটা করতে হয়। দেন হচ্ছে আপনার যাবেন হচ্ছে নিচের দিকে সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর যাবেন হচ্ছে এই যে অ্যাকাউন্ট ডিভাইসে। এখানে গিয়ে দেখেন নিচে এই যে এখানে সুইচ টু বাংলাদেশ প্লে স্টোর উপরে রেজিস্টার, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে সুইচ টু দেই, অথবা এই যে নিচে ডেবিট কার্ড যেটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটা পপ আপ
অপশন আসবে, ঠিক আছে? পপ আপ অপশন আসলে আপনি জাস্ট হচ্ছে মানে তারা বলতেছে যে এটা চেঞ্জ হতে আপনার ২ দিন সময় লাগতে পারে। তো আপনার এটা জাস্ট হচ্ছে কন্টিনিউ করবেন। দেন কন্টিনিউ দিবেন। এই দেখেন আমার কিন্তু কান্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন, এই যে বুকস অপশন আসছে, ঠিক আছে? তো এখন যদি আমি আপনাদের দেখাই, এই যে এখন যদি আমি নিচের দিকে যাই দেখেন আমার এই যে প্লে পয়েন্টসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? এই যে প্লে পয়েন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি জয়েন ফ্রি এখানে জয়েন ফ্রি দিলে এখানে জয়েন করতে পারবো। তো এখানে আমার বলতেছে যে এই ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ইউজ করতে। তো আমি এখন করব না। এভাবে হচ্ছে আপনি চাইলে আচ্ছা আপনার Gmail এর কান্ট্রি চেঞ্জ করতে পারেন। করে হচ্ছে Play Store এর কান্ট্রি চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিওতে হচ্ছে একটু সময় লাগছে। কারণ হচ্ছে এখানে কিছু ঝামেলা হচ্ছিল তাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।